ঘটনাটা আমার মেয়ে কইছে সোনামুড়া খেলার দেব, আমার তো আবার গাড়ি ভাড়া লইয়া গেছে। তা আমি কইছি যে কি কাম দিয়া যাবি, কি গাড়ি দিয়া, কি যে মেমে খেলা তোরে এই মেমের অটোটা যাবি না কিটা কহ, মেমের অটো দাদা মেমের জামাই লইয়া যাবি। তা আমি তো জানি যে মেমের জামাই লোকে খেলার দেব সোনামুড়া। এরপরে বিকালে 3টে ঘন্টার দিকে আমি হঠাৎ করে ফোন করতেছি আমার মোবাইলের, যে তাই কই আছে দেখা যায় কিটা তাই মানে সুইচ অফ মোবাইল ধরে না। তখন আমি ওই যে মেমে খেলাত ফাড়াই এই মেমেরে মানে ফোন করছি। করার পরে মেমে কালকে তো খেলা আসলো না, কেডা কইছে আপনার খেলার কথা। আমি আপনি ওই টিভিলে কইছেন তাই দিয়ে আমারে কইলো খেলা আছে, এরপরে খেলাত গেছে। অহন তো তাই কই আছে আমি কই পারতাছি না, কি আছে কিছু কর না। তো মেমে ওইটা কইছে আমি তো কই পারতাম না, তাই অনেক ফোন করিয়া দেখেন। আমি তো ফোন করছি সুইচ অফ। তারপরে তো আর পাইতাছি না, তো মহিলা থানাতে আইসি আয়া লিখিত করছি না, মানে তার কাছে জানাইছি, জানানোর পরে তারা লিখে অভিযোগ জানাইছে। কি অভিযোগ জানাইছে? জানাইছে আমার মেয়ের আমি পাইতেছে আর কি। মানে আপনার মেয়ে কি হয়েছে? মেয়ে কিডন্যাপ হয়েছে, মানে অপহরণ হয়েছে? অপহরণ হয়েছে। কোন জায়গাতে হয়েছে? হয়েছে শুনছি তো বিশাল করতে কে নিছে। কে নিছে? সাগর দেবনাথ ছেলের নাম। কোন জায়গার বাড়ি? বাড়ি বিলে পানি সাগর। তার ছবিও আছে আমার কাছে, ছবিটা আজকে পাইছি আর কি, এই যে ছেলের ছবিটা। বাবার নাম হয়েছে শ্যামল দেবনাথ। এখন আপনার কোন পিএসে আছেন? বিশালগড় পেয়েছে। কোন জায়গার বাড়ি আপনার? আমার বাড়ি সুনামগঞ্জ, মানে খোয়ারিয়া গ্রামের নাম, নবীনগর গ্রাম পঞ্চায়েত। কি নাম আপনার? দিলীপ পাল। আপনার মেয়ের নাম? পাপিয়া পাল। কি চান এখন? আমি মেয়ের উদ্ধার চাই। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।